হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আশা করি তোমরা পার্ট 1টা দেখে নিয়েছো। না হলে না দেখে থাকলে যাও গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। দেখো আমি পুরোটা রেডি হয়ে গেছি। আমায় কেমন লাগছে আমায় কিন্তু বলবে কমেন্টে। এই দেখো কেমন লাগছে আমার, প্লিজ বলবে কিন্তু কমেন্টে। ভাল লাগলে একটা লাইক করে দিও। বাট আমার লুক এখনও কমপ্লিট হয়নি। এই দেখো এই হ্যাটটা পরে আমার লুক হলো কমপ্লিট। কেমন লাগছে আমায় বলবে কিন্তু। চলো এবার দেখি যে কোথায় যাব আমরা। তাড়াতাড়ি করে, আর বেশি লেট করব না। চলো তাড়াতাড়ি দেখি। লেটস গো। তো দেখো গাইস, আমি টোটোতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি অনেক 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 জায়গায়। দেখো তাহলে তোমরাও দেখতে থাকো। লেটস গো। আমরা নিয়েছিলাম বড়া, তারপর ধোসা, তারপর ইডলি। আমার তো সাউথ ইন্ডিয়ান ফুড একদম পছন্দ নয়, এই জন্য আমি খাই। এই মানে বীচটার নাম হচ্ছে ঋষিকণ্ঠা বীচ। আর দেখো ওশিয়ানটা দেখতে কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এবার বিচে। দেখো এখানে কিন্তু স্রোত আছে, কিন্তু ওই পাওয়ারটা নেই যে আমার ঠেলেই ফেলে দেবে। এখানটা খুব এনজয় করলাম, প্রচণ্ড এনজয় করলাম আমরা। চলো তোমরাও দেখো যে আমি কি করে এনজয় করলাম। এই দেখো আমি একটা কিন্তু প্লেট টয়ও কিনেছিলাম, আর দেখো আমার পায়ের মধ্যে সব জল চলে আসছে। খুব ভালো লাগছিল আমার ঘুরতে এখানে, আমার প্রচণ্ড ভালো লাগছিল সি বিচটা। এই দেখো আমার এইখানে একটুখানি ঠেলেই ফেলে দিয়েছে, তারপর আবার আমি উঠে আবার স্নান করতে শুরু করে দিয়েছি। কি মজা। তারপরে গেলাম হচ্ছে চিলড্রেন্স পার্কে। চিলড্রেন্স পার্কে গিয়ে আমি দুললাম হচ্ছে দোলনা, খুব মজা আসছিল, আমি অনেক জোরে জোরে দুলছি। তারপর চললাম আমি স্লিপে। সেটা পুরো গরম ছিল, বাট তাও অনেক মজা আসলো, আমার খুব ভালো লাগলো। তারপরে এটার নাম তো জানি না, বাট এটা করতে পুরো মজা আসছিল, আর পুরো মনে হচ্ছিল যেন আমি দৌড়াচ্ছি। তারপর আমরা গেছিলাম একটা ফটো তোলার জায়গায়, যেখানে দুটো ডলফিন ছিল, খুব সুন্দর ছিল ওটা। তারপর গেলাম আমরা টেনেটিভ পার্ক। ওকে, তো ওখানে কি দেখা যাবে সেটা আমি চলো দেখি। ওখানে দেখা যাবে একটা অনেক 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 পুরনো একটা ভাঙা জাহাজ। তো চলো তাড়াতাড়ি করে ওখানে যাই। ওই দেখো দেখতে পাচ্ছ ওই জাহাজটা, ওই জাহাজটাকেই আমরা মানে দেখবো। চড়তে তো দেবে না এখন, এই জন্য এ দেখো কতটা বড় জাহাজ, ও মাই গড। তারপর আমরা গেলাম রোপওয়েতে। তো ওখানে অনেক ভিড় ছিল। তো চলো আমরা এখন যাচ্ছি। এই দেখো আমার না একটা জিনিস খুব ভালো লাগে, আমরা যখন কোনো লাইনে থাকি তখন আমি একটা স্টেপ উঠালে সবাই একটা করে স্টেপ উঠাবে। মানে আমি লাইনটাকে কন্ট্রোল করতে পারছি, মানে এটা আমার মনে হয় অ্যাকচুয়ালি। তোমাদেরও কি এরকম মনে হয়? আর আমি তোমাদের একটা মানে বলে দিচ্ছি যে যখনই মানে এই রোপওয়েতে আসবে এখানে, এটা অ্যাকচুয়ালি কৈলাসগিরি, তোমরা ফ্যান নিয়ে আসবে, না হলে এত গরম তোমরা থাকতে পারবে না। এ দেখো একটা রোপওয়ে বেরিয়েই গেল। চলো এবার আমরা উঠি রোপওয়েতে। এই দেখো আমরা বেশ সামনে চলে এসেছি। এবার এখান থেকে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছিল, এই জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম আমি। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখো একজন চলে গেল আর এই গ্রিনটা চলে এলো। এবার আমরা উঠলাম রোপওয়েতে। দেখো আমি এখানে, এই দেখো আমার পাশে একটা দিদি বসেছে। এবার দেখাই তোমাদের, আমি কাচের ওখান থেকে দেখাচ্ছি, একটু হেজি দেখাচ্ছে, আমি জানি না কেন, কারণ কাজটা তো একটু হেজি, এই জন্য দেখাচ্ছি একটুখানি হেজি হেজি। বাট দেখতে জাস্ট ভিউটা অসাম লাগছিল। বাই দ্য ওয়ে, যাদের মানে হাইটের একটু ফোবিয়া আছে তারা কিন্তু রোপওয়েতে চড়ো না, কারণ মানে ভয় লাগতে পারে এটা। বাট আমার তো এক ফোঁটা ভয় লাগেনি। আমার মানে অন্যরা যারা বসেছিল তারা একটুখানি ভয় পেয়ে গেছে, বাট আমার এক ফোঁটা ভয় লাগেনি। আমার প্রচণ্ড মজা এসছে অ্যাকচুয়ালি, এক ফোঁটা আমার ভয় লাগেনি। সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছিল, লাইক হোয়াট টু সে। আর এখানে বিল্ডিংসও দেখা যাচ্ছিল। এই দেখো এইখান থেকে পুরো বাড়িঘরগুলো মানে ডল হাউসে যেমন ছোট ছোট জিনিস মানে থাকে, পুরো ওই রকম লাগছিল, মানে এত উপর থেকে, তো এই জন্য খুব ভাল লাগছিল দেখতে। ওই দেখো সমুদ্রটা, এই যে পুরো গ্রিনারি আর রাস্তা। আর এইটা হলো কৈলাসগিরি মন্দির। এখানে মূর্তি আছে কিন্তু মানে মন্দির বলতে কিছুই নেই। তারপরে আমি কটা ফটো ক্লিক করলাম, তোমরা ওই ফটোগুলো দেখে নিতে পারো। দেখো তোমরা ভাল লাগলে আমায় বলবে কিন্তু কমেন্ট। সো হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি। আমি পুরো ফ্রেশ হয়ে হোটেলে চলে এসেছি। তো তোমাদেরকে আমি সরি বলতে চাই, কারণ আমি তোমাদেরকে কটা ক্লিপস দেখাতেই পারি। আমি গেছিলাম সাবমারিন মিউজিয়াম।
ফিশ মিউজিয়াম, বাট আমি ওগুলো দেখাতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আই এম সো সরি গাইস, বাট ওখান থেকে যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের দেখাতেই পারি। তো চলো তোমাদেরকে আমি দেখাই, লেটস গো। এই যে এগুলো কিনেছি আমি, চলো বার করে নিই সব। এই দেখো প্রথমেই আছে হচ্ছে এইটাই, এটা তোমরা বুঝতে পারছো না, এটা তোমাদের পেন্সিল বক্স মনে হচ্ছে। দেখো এর ভেতরে কটা মানে গুটি মতন আছে, এই দেখো ভেতরটা দেখতে অসাম, বাট আমি তোমাদেরকে দেখাতে পারছি না, জানি না কেন ফোনটা মানে ক্যামেরাটা অসুবিধা হচ্ছে। এই দেখো এটা এরকমভাবে ঘোরানো যায়, আর এই যে আমি ঘোরাচ্ছি আর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপস হচ্ছে। দেখো ওই ভেতরে যেগুলো তোমরা দেখলে ওই ছোট ছোট ওগুলো দিয়ে এই শেপসগুলো হচ্ছে রিফ্লেকশনে, খুব সুন্দর। এই যে ভেতরে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে খুব সুন্দর জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগলো, এই জন্য আমি এইটা নিলাম। তারপর কিনলাম এই ফ্রিজ ম্যাগনেটগুলো, এটা মাশরুম শেপের আর এটা সানফ্লাওয়ারের ফ্রিজ ম্যাগনেট এগুলো। আর তারপর আছে হচ্ছে স্লাইম, এটা পার্পল কালারের স্লাইম। আমি স্লাইম বানাতে জানি, বাট আমি কোনোদিনও দোকান থেকে কিনিনি, তো এই জন্য আজকে প্রথমবার কিনলাম। মানে আগে আমার একবার গিফট করেছিল একজন। এই স্লাইমটা খুব সুন্দর, আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি যেরকম স্লাইম বানাই পুরো সেরকমই স্লাইম এটা। আমার এটা প্রচণ্ড ভালো লাগলো, ঘুরতে এসেছি তো আমার কাছে তো এখন আর আমার স্লাইম নেই, এই জন্য আমি এখান থেকে কিনলাম। আমার প্রচণ্ড ভালো লাগলো এই স্লাইমটা। আর তোমরা জানো আসার সময় কোল্ড ড্রিঙ্কস, বাদাম মিল্ক আর চিপসও কিনেছি আমি, সেগুলো দেখাতে পারলাম না। তারপর কিনেছি হচ্ছে এইটা বলতে গেলে স্যান্ড কাসেল মেকিং কিটি, এটা কোনো বিচের ধারে কিনতে পাওয়া যায়। তো চলো এটাকে আনবক্স করে নিই। তো এই যে আনবক্স করে নিয়েছি, তো এই দেখো এটা একটা হ্যান্ডেল আছে। তো প্রথমেই আছে একটা ওয়াটারিং ক্যান, এটা প্লাস্টিকের ওয়াটারিং ক্যান, এর ভেতরে জল ভরে নেব আর তারপর শাওয়ারের মতন করে পুরো ওয়াটার পড়বে। এখানে আছে একটা নেটের মতন স্পুন, জানি না এটা কিসের কাজে লাগবে। আর এখানে আছে একটা স্যান্ড তোলার স্পুন। একটা জিনিস আমি দেখতে পেলাম যে এটার নিচের দিকটা আর দুটো স্পুনেরই নিচের দিকটা হার্ট শেপে। তো এই কাপটা এর সঙ্গে দিয়েছে, এটা মানে পুরো টি কাপের মতন দেখতে মনে হচ্ছে। তারপর আছে একটা টর্টয়েস শেপের স্টেনসিল, এর ভেতরে স্যান্ড ভরে মানে ছাপ মানে দেওয়া যায়। এটা আছে হচ্ছে একটা শার্কের স্টেনসিল, শার্ক নাকি ডলফিন বুঝতে পারছি না, যাই হোক একটা। আর এর ভিতরে এটা জানি না কী আছে, এর ভিতরে আছে মানে এটা তো কিছুই নেই, এটা তো জাস্ট একটা বাকেট। আর কিনেছিলাম হচ্ছে এই বাবেলটা অর্ধেকটা আমি শেষই করে ফেলেছি, আর কি দেখাবো তোমাদেরকে। আর না এটা আমি আর খুলে দেখাইনি, ঠিক আছে। আর তারপরে আমি কুড়িয়েছিলাম না, আমি নিয়েছি কটা ফুল। এ দেখো মানে 3-4টে ফুল আমি নিয়েছি, এখন আমি তোমাদের 3টে দেখাচ্ছি, আরও ফুল আমি নিয়েছিলাম। চলো তাহলে আমি এখন কি করছি দেখ, আমি এখন খাচ্ছি চিপস। এই যে এটা 2 ইয়ার করারে চিলি আচারি ফ্লেভারটা আমি খাচ্ছি, খেতে এটা খুব টেস্টি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। এত টেস্টি, লাইক টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব কিছু আছে এর মধ্যে। এখন আমি একটুখানি রেস্ট নেব, এরপর আমি বেরোবো আবার, জানি না বেরিয়ে আবার কোথায় যাব, বাট সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। আরে ওয়েট, আমি রেডি হয়ে যাই। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার চলো যাওয়া যাক অনেকগুলো জায়গায়। চলো দেখো তাহলে। তো আমরা এখন যাচ্ছি অটো করে কটা ফ্রাইজ নিতে, মানে ফিশ ফ্রাইজ, চিকেন ফ্রাই অনেকগুলো। এই দেখো এখানে চিকেন ফ্রাইটা ফ্রাই হচ্ছে, কি ভালো লাগছিল। তারপর আমরা নিয়ে গেলাম ওগুলোকে, অটো করে গেলাম আমরা বিচে। এই দেখো আমরা রাত্রিবেলায় বিচে গেছি, আমরা এখানে বসে এবার একটু এনজয় করবো আমাদের খাবারটা। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ক্যামেরা অতটা ভালো আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগছিলো। এ দেখো এটা একটা বাদাম চাট, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইটা, দেখতে খুব টেস্টি লাগছে। দেখো এটা হচ্ছে ফিশ ফ্রাই। তারপর আমি নিচে নামলাম, আমার খুব ভাল লাগছিলো এখানটা। কালকে সকালে আবার আমি আসবো বিচে, কারণ আমি কালকে এই 2 দিন বিচে এসে আমি স্নান করিনি, বাট কালকে করবো। তারপর যাচ্ছিলাম ডিনার করতে, ডিনারে ছিল হোয়াইট রাইস, এগ কারি আর ডাল। খেতে অতটাও আমার ভাল লাগেনি। তো গাইস তোমরা তো পার্ট 1টা দেখে নিয়েছো, পার্ট 2টাও দেখে নিলে, এবার পার্ট 3টা কখন দেখবে? কালকে চলে আসছে পার্ট 3, দেখে নেবে কিন্তু অবশ্যই, আবার প্রমিস করে দেখে নেবে। এখন তাহলে যাই, বাই বাই।